এবার 5-এরটা এখানে 4 আছে তো এই যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 আছে, এটা যেমন আছে তেমনই থাক, আগে পরে 2 করব, তাহলে এটাকে 2 করা যায় না, তাহলে আগে এইটা করে নিই, এই যে মাঝের দাগটা দিই 2 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার মাইনাস m, আর এই রুটটার জন্য 1/2 লিখছি, ঠিক আছে। আর এটা তো বাইরে আছে, আর এখানে যে ছোট ব্র্যাকেট দিলাম এখানের মধ্যে একটা, আগে নিচে লিখলে না উপরে লিখতে অসুবিধা, এই জন্য আগে উপরে লিখে পরে নিচে লিখলে ভালো। তাহলে এটা 4 টু দি পাওয়ার 4টাকে আমি 2 স্কোয়ার করে নিচ্ছি, 2 স্কোয়ার m প্লাস 1/4 গুণ আছে, তারপরে এখানে কত আছে 2 টু দি পাওয়ার 1 প্লাস m হবে, তাহলে এটা হ্যাঁ, আর এই রুটটার জন্য কি হবে, রুটটার জন্য 1/2 হবে। হ্যাঁ, এবার বড় ব্র্যাকেটটা দেবো, এবার এটা হলো ছোট ব্র্যাকেট, এই বড় ব্র্যাকেটটা দিলাম, এবার 1/m হলো। এইবার এগুলো বার করার চেষ্টা করব, এইটা এই 2টা তো নিচে চলে আসবে, এইগুলো নিচে চলে আসবে, সমান তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, নিচে এটা হলো, এটা কি হবে 2 টু দি পাওয়ার, এই 2 দিয়ে এগুলোকে গুণ হয়ে গেলে কি হবে 2m, আর এটা হবে 2/4, মানে এই 2 দিয়ে এটাকেও গুণ হলো, এটাকে গুণ হলো, এরকম হলো, আর এটা তো কাটবে, সে তো পরের লাইনে লিখবো, নাহলে এখানে লিখলেও হবে, তাই এবার এইখানে কি হবে, এটা গুণ দিয়ে 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2, এই হলো। এবার এইটা আর এটা কাটলে 2 হচ্ছে, এবার এখানে দেখ সব 2 চলে এসছে, এখানেও 2, এখানে 2 হয়ে যায়, তাহলে এই 2 এর পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, সমান 1/m, নিচে হবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, এইখানে যে মাইনাসটা আছে এই জন্য মাইনাস হলো, আর এইখানে উপরের গুলো কি হবে, উপরের গুলো 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m 1 প্লাস m/2, একটু এটা দিতে হবে না, ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে, এই হলো। তারপরে সমান, আচ্ছা এবার এখানে নিচে 2 আছে তো, এই 2টা একটু বড় করে লিখি, এই 2টা বড় করে লিখছি, আর এই উপরের গুলো যোগ হয়ে যাবে, উপরের গুলো যোগ হয়ে যাবে নিচে, তাহলে এই 2, তাহলে এই 2 আর 2 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m, এই হলো। এটা একটু বড় করে দেওয়ার দরকার ছিল, আর নিচে হবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2, আর এইখানে m আছে 1/m, এই হলো। দেখি পুরোটা এসছে ক্যামেরায়, পুরোটা তো ক্যামেরায় আসেনি, এই হলো। এবার ওই উপরের অংশটা মুছবো, এই অংশটা মুছে এখানে লিখবো,
এবার এইটা এখানে লিখছি, তাহলে উপরে উপরে যোগ করে কি এসছে দেখি, 2m আর এইদিকে m, মানে এই 4m আর এই m 5m হবে, 5m প্লাস 2, আর নিচে যেটা আছে এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ আকারে এরকম আসবে 2 - m বাই 2 ব্র্যাকেট বন্ধ, উপরে 1/m, এই হলো সমান। এইবার সবার নিচে 2 আছে এখানে, এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে উপরে গুলো এই হলো সমান 2 টু দি পাওয়ার এক, তো ক টাইম হলো, উপরে 6m হলো না, আর এই 2টা কেটে যাবে, 6m বাই 2, এই 2 আর এটা কাটলে 3 হবে, তাহলে এখানে m থাকবে, শুধু m থাকবে, আর এখানে বাইরে 1/m আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, নিচের এইটা মুছে দেবো, সমান 2 টু দি পাওয়ার, এইটা তো কেটে গেছে না, 2 দিয়ে এটাকে কেটে গেলে 3 হয়েছে, 3টা উপরে লিখছি, তাহলে 3m ইন্টু 1/m, তাহলে এটা কেটে গেল, সমান 2 কিউব, 2 কিউব মানে কত, 8, 2 কিউব মানে 2 কিউব মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 3টা 2, তাহলে গুণ করলে 8 হবে, তাহলে 8 হলো ওটার উত্তর। ঠিক আছে, এরপরে 6 এর অঙ্কটা যাব, 6টা অঙ্ক দেখতে পাচ্ছ, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4, আর 6 টু দি পাওয়ার বাই আছে 6 টু দি পাওয়ার -2, তারপরে ইন্টু 1/27, তার হোল টু দি পাওয়ার -4/3, তাহলে এগুলো বেস সংখ্যা নিয়ে আসবো, বেস যেটা সংখ্যা, 3 এর বেস সংখ্যা কত হবে, এই 9 এর কত হবে 3, তাহলে সেটা করব, সমান 3 স্কোয়ার, এইখানে 3 থাকলো পরে, আর এটা 4 হবে, 2 টু দি পাওয়ার 4, তাই তো, আর নিচে যা আছে থাকলো, পরে ভাঙবো, আগে ছোট করে নিই, 1/3 কিউব, মানে 1/3 কিউব, উপরে এটা আছে, এই এবার 1 এর মাথায় যাই চাপাও সেটা কি হয়, 1ই হয়, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 3 টু দি পাওয়ার, এইটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে -6, এটা কত হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, তাহলে 4 কেটে যাবে, এখানে 6 টু দি পাওয়ার -2, আর এইখানটায় কি হবে, 1 এর মাথায় -4/3, ওটা তো 1ই হয়, আর এটা বাই যেটা আছে 3 ইন্টু -4/3, এই 3 আর এই 3 কেটে যাবে, এই 4 কেটে যাবে, ঠিক আছে, আর 1 নিচে দাও উপরে দাও কি হবে, এটা 1ই হবে, হ্যাঁ, এটা মাইনাস থাক প্লাস থাক, এটা 1ই হবে, 1 এর মাথায় আছে, মানে পাওয়ারে যদি এরকম থাকে যাই হোক সেটা 1ই হবে, তাহলে এটা হচ্ছে 3টাকে 1/3 করছি, 3 টু দি পাওয়ার 6, আর এটাকে করছি 6 স্কোয়ার, উপরে তুলে দিলাম এটা, আর এই 2টা যেরকম আমাদের থাকলো, নিচে এটাও একটা 1 দিয়ে রাখছি, কিছু না দিয়ে থাক, আর এটা হবে 1/3 টু দি পাওয়ার -4, তাহলে এটাকে উপরে তুলে দিলে প্লাস হয়ে যাবে, আর এবার তোরা বলতে পারিস যে এই মাইনাসটা আছে, এটা তাহলে গেল কই, তাহলে এটা আমি দিয়ে দিলে অসুবিধা নেই, এটাকে যদি নিচে দিয়ে দিই, নিচে এরকম করে দিয়ে দিই 1 টু দি পাওয়ার 4/3, এরকম যদি দিয়ে দিই, তাহলে এটা কি হবে, একের উপর থেকে নিচে দিয়েছি মানে প্লাস হয়েছে, তাহলে একের মাথায় পাওয়ারে যাই চাপুক সেটা একই হয়, হ্যাঁ, তাহলে ওই জন্য ওটা লেখার দরকারও ছিল না, আর যদি খুঁত লাগে মনের মধ্যে তাহলে লিখতে হবে, সমান নিচে এই 3টা যা আছে থাকলো, এবার এই 6টাকে 2 ইন্টু 3 করছি, তার স্কোয়ার ইন্টু 2, আর এই 3টা উপরে চলে যাবে, এই 3টা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর নিচে এটা তো 1ই হবে, এই হলো, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে।
খুব মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস না করলে হবে না। এবার দেখ, এই যে 6 আছে না, আর এখানে কত আছে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ দেওয়া যায়। হ্যাঁ, 6 থেকে 4 বিয়োগ দেওয়া যায়, তাহলে সমান 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2, আর নিচে এটাকে কি করবো 3 টু দি পাওয়ার 6 মাইনাস 4, এই করলাম। ঠিক আছে, আবার উপরে লিখছি, তাহলে নিচের জায়গা নেই, ক্যামেরা আসবে না, এবার এটা উপরে লিখছি সমান, উপরে কি আসছে 3 স্কোয়ার, আগে 2 স্কোয়ার আছে, অসুবিধা ছিল না, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, আর এই যে 2 আছে, তাহলে 2 স্কোয়ার আর এই 2 এটা যোগ করলে তাহলে এখানে একটা 1 হবে, মানে 2 স্কোয়ারের জায়গায় 2 এটা হলো, আর নিচে হবে 3 স্কোয়ার। দেখ, এই 3 স্কোয়ার আর এই 3 স্কোয়ার কেটে যাবে, তাই না? দেখ আবার দেখে নে, 2 এইখানে 2 স্কোয়ার আছে, আর এই যে একটা এক আছে, এটার মানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে সেটা যোগ হলো, এই যে যোগ হয়ে গেল, আর এটা হচ্ছে 3 স্কোয়ার আর নিচে 3 স্কোয়ার, তাহলে এইটা আর এইটা কেটে গেল। ঠিক আছে, তাহলে থাকলো কি 2 কিউব, 2 কিউব মানে 8, তাহলে এইটারও 8 বেরোলো। ঠিক আছে, এটা শেষ হলো। তাহলে এর পরবর্তী মানে 7 অঙ্কে যাচ্ছে, এরপরে এবার 7-এরটা শেষেরটা। এই অঙ্কটা যত বড়, কিন্তু এই অঙ্কটা করতে গেলে সব থেকে ছোট হবে। এরপরের লাইন থেকেই আমি করব। তাহলে এই যে ভিতরের অংশটাকে দেখে নি, এখানে কি আছে আর এখানে কি আছে, এক্স এর পাওয়ার কি আছে বি, লবে আছে এক্স এর পাওয়ার এ আর এটা আছে বি, তাহলে এটা বিয়োগ হয়, সমান সমান এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এটা হলো ব্র্যাকেটের ভিতরে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এরকম করে এটা কি হবে, তাহলে এর ভিতরে কি আসবে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার, তার পাওয়ার কি আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এটা কি হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তারপরে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার এইটার সাথে কি এগুলো গুণ হয় তো, সমান এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এবার এটাকেও ব্র্যাকেটের মধ্যে লিখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটাও এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এখানে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার এগুলো পুরোটা ফর্মুলা, এখানে ব্র্যাকেট ছিল, এখানেও ব্র্যাকেট হবে, এই ব্র্যাকেট যদি না দাও অঙ্ক কিন্তু কাটা হয়ে যাবে, এই ব্র্যাকেট দিতে হবে, এখানে খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটের গুরুত্ব ভীষণ, বুঝেছ? সমান দেখো, এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, আর এটা হবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এটা হচ্ছে ফর্মুলা, দেখো এটা ফর্মুলা মনে করে দেখো, সমান। আবার তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, এগুলো সব পাওয়ারে, হ্যাঁ এগুলো সব পাওয়ারে, এবং সবগুলো কেটে যাবে, দেখো এইটা আর এইটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এইটা আর এইটা কেটে যাবে, তাহলে থাকলো কি এক্স এর মাথায় এক্স এর পাওয়ার থাকলো 0, এক্স এর পাওয়ার 0 মানে এটা ইকুয়াল টু 1, এখানে লিখে দেবে যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 হলে এটা 1 হবে না, এক্স নট ইকুয়াল টু 0 হলে এটা ইকুয়াল টু 1 হবে, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা শেষ হলো। তাহলে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীকালে বাকি অঙ্ক নিয়ে আসবো।